ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অটল ছিল। সেই সূত্র ধরে টি-20 বিশ্বকাপটাই বাংলাদেশের খেলা হয়নি। তাই বলে ভারতের ক্রিকেট নিয়ে আলোচনা কিন্তু আমাদের নিষিদ্ধ করা হয়নি। সরকারি পর্যায় থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যেই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে আইপিএল নিয়ে, আইপিএলের খেলা যেমন বাংলাদেশে সম্প্রচার করা যাবে না, ঠিক তেমনি আইপিএল নিয়ে কোনো সংবাদ প্রচার, সংবাদ বিশ্লেষণ কিছুই করা যাবে না। সরকারি নির্দেশনা, সেটা তো মানতেই হবে। কিন্তু ভারতীয় ক্রিকেট নিয়ে ওরকম কিন্তু কোনো নির্দেশনা আসেনি, যেই কারণে ভারত নিউজিল্যান্ড এই টি-20 সিরিজের লাস্ট ম্যাচের টার্নিং পয়েন্টটা নিয়েও আমি আলোচনা করব। চতুর্থ ম্যাচেরটা আমি করেছিলাম এবং তখনও এরকম একটা ব্যাখ্যা দিয়েছিলাম, যদিও অনেকেই আবার ওই প্রসঙ্গটা তুলবেন, সেই জন্য শুরুতেই বলে রাখলাম, যদিও ওই অনেকে আবার এই পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের যে টার্নিং পয়েন্ট করছি তা নিয়ে তাদের কোনো আপত্তির জায়গা নেই। ফলে ঘটনা প্রবাহ যে আসলে অনলাইনে কোন দিক থেকে ঘোরাফেরা করছে, কারা যে এটা কোন দিকে নিতে চাইছে সেটা বোধহয় স্পষ্ট। তারপরও আমি আমার নিজের অবস্থানটাও স্পষ্ট করলাম। টি-20 ম্যাচের প্রথম সিরিজটাতে প্রথম 3 ম্যাচ জিতে ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়েছিল। 4th ম্যাচটাতে ভারত হেরে গিয়েছিল। তখন অনেকে বলেছিলেন যে ভাই প্রথম 3 ম্যাচ ভারত জিতেছে তাই বলে করেননি ভিডিও, 4th ম্যাচে ভারত হেরে গেছে তাই করেছেন। আমি ওইটারও ব্যাখ্যা দিয়েছিলাম, যাক এগুলো আরেকবার বলার কোনো প্রয়োজন নেই। এই ম্যাচটাতে আবার ভারত একটা জয়েই শেষ করলো। 46 রানে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে, সিরিজটা জিতে নিয়েছে তারা 4-1 ব্যবধানে। টি-20 ওয়ার্ল্ড কাপ যে ভারত সংশয়াতীত ফেভারিট হিসেবে শুরু করবে, হট ফেভারিট হিসেবে শুরু করবে, তারই একটা প্রদর্শনী আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে হয়তোবা দেখতে পেলাম। এই যে পঞ্চম ম্যাচটাতে ভারতের আয়েসি জয়, অনায়াস জয়, বিধ্বংসী জয়, বিস্ফোরক জয়, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনা। এখন খুব সহজেই বলে দিতে পারেন যে ঈশান কিষানের সেঞ্চুরি। ভাই 42 বলে একটা ছেলে যখন সেঞ্চুরি করে, 10-10টা ছক্কা মারে, সেই ইনিংসটাই তো ডিফারেন্সটা মেক করে দেয় নিঃসন্দেহে। এবং ভারত সেটা করেছে কি 271 রানের পাহাড় গড়ে তুলেছে। সেই রান তারা করে কি জেতা সম্ভব? এটা কি হয়? এটা আসলে হয় না। কোন পর্যায় পর্যন্ত হয় না আপনি দেখেন যে নিউজিল্যান্ড তারা জবাব দিতে নেমে প্রথম ওভারেই টিম সেফার্ডের উইকেট হারিয়েছে, কিন্তু সেকেন্ড উইকেট যে পার্টনারশিপ সেইখানটাতে ফিন অ্যালেনের সঙ্গে রাচিন রবীন্দ্রর 100 রানের জুটি হয়েছে এবং সেইটাও মাত্র 8 ওভারে। 8 ওভারে 100 রানের জুটি রান চেজ করায় সেকেন্ড উইকেটে সেকেন্ড ওভার থেকে যেই জুটিটা হয়েছে, তারপরেও সেটা ওই অত রান চেজ ডাউন করার মতো মোটেই গুড এনাফ না। 271 রান হয়ে গেছে রে ভাই, গুড এনাফটা হয় কিভাবে? তাই 38 বলে 80 রানের যে ইনিংসটা খেলেছেন ফিন অ্যালেন, 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তার উইকেটটা যে অ্যাক্সেল প্যাটেল নিয়ে নিলেন, সেইটা বলতে পারেন একটা টার্নিং পয়েন্ট। কেননা এরপরে আর নিউজিল্যান্ডের ওই ফাইট করার মতো অবস্থাটাও ছিল না। হ্যাঁ, তারা 225 পর্যন্ত গিয়েছে, তারা ওইখানটাতে পরাজয়ের ব্যবধানটা 50-এরও নিচে নামিয়ে এনেছে, কিন্তু সত্যিকার অর্থে রিয়েলিস্টিক্যালি ভারতের স্কোরটাকে যে কোনো মুহূর্তে তারা থ্রেট করছিল প্রশ্ন ওটা না। ইভেন যখন ফিন অ্যালেন ব্যাটিং করছিলেন তখনও না। তারপরও 200 স্ট্রাইক রেটে একজন ব্যাটসম্যান 80 রান করে ফেলেছেন, ওপেনার, তার আউটটা তো গুরুত্বপূর্ণ বটেই। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে মনে হয় যে আর্শদীপ সিং, যিনি প্রথম 2 ওভারে 40 রান দিয়ে দিয়েছিলেন, তিনি ম্যাচ শেষ করেছেন 5 উইকেট নিয়ে। তারপরে 2 ওভারে মাত্র 11 রান দিয়ে তিনি 5টা উইকেট তুলে নিয়েছেন। ফলে তার কামব্যাকটাও আসলে দুর্দান্ত। নিউজিল্যান্ডকেও যে 225 রানে আটকে রেখে ভারত এই ম্যাচে জয়টা তুলে নিয়েছে অনায়াসে 46 রানের ব্যবধানে। যেই জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছে তাদের ব্যাটিং ইনিংসের সময়। সেই ব্যাটিং ইনিংসের শুরুটা কিন্তু ভারতের যে খুব আইডিয়াল স্টার্ট, ড্রিম স্টার্ট হয়েছে তা নয়। স্পেশালি সঞ্জু স্যামসনের কথা বলতেই হবে, তার জন্য সেই দুঃস্বপ্নের সিরিজটা কন্টিনিউ করছে। এই ম্যাচেও তিনি 6 রান করে আউট হলেন। এই পুরো সিরিজে তার একটাও 50 নেই, মানে 50 থাকবে কি, 5 ম্যাচ মিলিয়েও তার 50 রান হয়নি, মাত্র 46 রান তিনি করেছেন। এই থার্ড টাইম তিনি সিঙ্গেল ডিজিটে আউট হলেন। আর অভিষেক শর্মা, তিনি একটা ওই বিস্ফোরক শুরু এনে দিয়েছেন, দিতেই আউট হয়ে গেছেন। 16 বলে 30 রান করে তিনি আউট হয়েছেন। ভারত প্রথম 6 ওভারে ধরেন 2 উইকেটে 54 রান করেছে। এইটা যে এমন কোনো ব্লিস্টারিং স্টার্ট তা কিন্তু না। ইভেন ধরেন 10 ওভার শেষও তারা ওই 2 উইকেটেই 102 রান, সেইটাও যে খুব মানে 350 যে তারা করে ফেলবে এমনটার মতো ওই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছিল না। এরপরে গিয়ে ভারত কিক অফ করেছে। সেকেন্ড উইকেট মানে 2 উইকেট পর থার্ড উইকেট যে পার্টনারশিপটা হয়েছে ঈশান কিষানের সঙ্গে সূর্য কুমার যাদবের 137 রানের একটা জুটি হয়েছে। এবং যেটা বলছিলাম সেই জুটিটা একটু ওই 10 ওভারের পর গিয়ে ওইখান থেকে কিক অফটা করেছে। স্পেশালি 12 নম্বর ওভারটা খুব গুরুত্বপূর্ণ, যেইখানটাতে মানে গুরুত্বপূর্ণ বলতে পারেন, যেইখানটাতে ঈশ্বরদীকে
একেবারে হচ্ছে গিয়ে তুলোধুলো করে ছেড়েছেন ঈশান কিষান। তিনি প্রথম বলটা ওয়াইড ছিল এবং তারপরে যে ৬টা বল লিগ্যাল ডেলিভারি ৬টাই তিনি বাউন্ডারির ওপারে পাঠিয়েছেন। ৪টা মাঠে দিয়ে গড়িয়ে ২টা ভাসিয়ে, মানে ৪টা ৪, ২টা ছক্কা, অর্থাৎ এই ওভারটা থেকে ২৯ রান তুলে নিয়েছেন। এবং জাস্ট ১ ওভার পরে ১৪ নাম্বার ওভারটাতে ড্যারেল টাফির ওভারে এইবার সূর্যকুমার যাদব তিনি চড়াও হয়েছেন বোলারের উপরে ৩টা ছক্কা এবং একটা ৪ সহ ২৩ রান তিনি তুলে নিয়েছেন। ফলে এই যে একটা ওভার গ্যাপ দিয়ে মাঝখানে যে ২টা ওভারে ঈশান কিষান এবং সূর্যা তারা নিউজিল্যান্ডের উপরে যে চড়াও হলো সেইটাই ইনিংসের শেষ পর্যন্ত বহাল থাকে। সূর্যাও একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন ৩০ বলে ৬৩ রানের। এই সিরিজে তার এটা থার্ড 50+ স্কোর। একটা রান খরার মধ্যে যে সূর্যা ছিলেন সেইখান থেকে একেবারে টাইমলি ভারতের টি-20 ক্যাপ্টেন কামব্যাক করলেন টি-20 ওয়ার্ল্ড কাপটা ঠিক আগে আগে। আর ঈশান কিষান গত ম্যাচটাতে খেলেননি নিগেলসের কারণে, এই ম্যাচে মানে তিনি একাদশে ফিরেছেন। ইনফ্যাক্ট ভারতের 11-এ ৩টা চেঞ্জ হয়েছে, নিউজিল্যান্ডের 11-এও 4টা চেঞ্জ হয়েছে। তো এই ম্যাচটাতে ওই যে সূর্যা শুরুতে বলছিলেন যে টস জিতে তিনি আগে ব্যাটিং করছেন, কেননা বোলাররা কীভাবে স্কোরটা ডিফেন্ড করে ওই চ্যালেঞ্জের মুখে তাদেরকে ফেলতে চান। পরে বোলিং করাটা কঠিন ডিউ ফ্যাক্টরের কারণে। সো রান যখন 271 হয়ে যায় তখন আসলে কোনো ফ্যাক্টরি ইনফ্যাক্ট আর কাজ করে না। সেই কাজটাই ওই বিশাল রানের পাহাড়টাই ওই থার্ড উইকেট পার্টনারশিপে ইনফ্যাক্ট ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব এনে দিয়েছেন। ঈশান কিষানের ইনিংসটা বলছিলাম যে ৪২ বলে মাত্র তিনি সেঞ্চুরি করেছেন এবং সেখানটাতে তিনি আউট হয়ে যেতে পারতেন। ওই একটা ওভার ঈশ্বরদীর ওভারটার কথা বলছিলাম, ৮৪ রানে যখন তিনি ছিলেন তখন তার ক্যাচটা ফেলে দিয়েছেন গ্লেন ফিলিপস। ভাই কি অবিশ্বাস্য সব ক্যাচ ধরেন নিউজিল্যান্ডের এই ফিল্ডার। প্রবাবলি এখন ওয়ার্ল্ড ক্রিকেটে সবচেয়ে বেস্ট ফিল্ডার হচ্ছে গিয়ে এই গ্লেন ফিলিপস। তিনি ক্যাচটা ফেলে দিয়েছেন ৮৪ রানে এই ঈশান কিষানের এবং তারপরে তিনি সেন্টনারকে টানা ২টা ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছে যান। সেঞ্চুরি পরপরই তিনি আউট হয়ে গেছেন বটে, কিন্তু ৪২ বলে সেঞ্চুরি, 10টা ছক্কা তিনি মেরেছেন। আর কি চাই? এবং সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে শেষটা আবার সে করেছেন হার্দিক পান্ডিয়া। তিনিও একটা ঝোড়ো ইনিংস খেলেছেন, কত ১৭-১৮ বলে ৪২-৪৩ রানের একটা ইনিংস খেলেছেন। ফলে ভারতের স্কোরটা কিন্তু সেই ৩৫০-র কাছাকাছি চলে যায়। যেটা বলছিলাম, প্রথম ৬ ওভারে তারা ২ উইকেটে ৫৪ করেছে, প্রথম ১০ ওভারে তারা ২ উইকেটে ১০২ রান করেছে। সেই ভারত পরের ১০ ওভারে আরও ১৬৯ রান যোগ করেছে। প্রথম ১০ ওভারে ১০২, পরের ১০ ওভারে ১৬৯ রান। বোঝেন তাহলে কীরকম ওইখানটাতে বেধড়ক পিটুনিটা দিয়েছে তারা নিউজিল্যান্ডের বোলারদের। এবং সেইখান থেকেই আর ২৭১ রান যখন করে ফেলেছে, ভাই ডিউ ফ্যাক্টর বলেন আর যেই ফ্যাক্টরি বলেন, এই রান তারা করে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জেতার কোনো চান্স ছিল না, ফিন অ্যালেনের ওইরকম একটা টর্নেডো ইনিংস খেলা সত্ত্বেও। তাহলে ভারত যেই যে ৪-১ ব্যবধানে সিরিজটা জিতলো, যেই জয়টা শেষ পর্যন্ত গিয়ে ৪৬ রানের, সেই জয়ে তাদের টার্নিং পয়েন্ট কোনটা? ফিন অ্যালেনের উইকেটটা? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে মনে হয় না ফিন অ্যালেন যদি থাকতেনও তিনি তো আর ১৫০-২০০ রান করতেন না। মানে তিনি যদি থাকতেনও তাহলেও যে এইটা খুব ডিফারেন্সটা মেক করে দিত, মানে ম্যাচটা জিতিয়ে দিত নিউজিল্যান্ডকে বা থ্রেট করতো অন্ততপক্ষে ভারতকে, আমার কাছে সেটা মনে হয় না। বরং আমার কাছে মনে হয় কাজের কাজ ভারত তাদের ব্যাটিং ইনিংসে করে রেখেছে। ৮৪ রানে যেই লাইফটা পেয়েছেন ওই ঈশান কিষান, সেইটাকেও অত গুরুত্ব দেবার কিছু নাই, কারণ এরপরে তার ১৬ রান করেছেন। আমি বরং মনে করি ইনিংসের ওই যে ১২ নম্বর ওভারটা ঈশ্বরদীকে যে সবগুলো বল বাউন্ডারিতে পাঠালেন ঈশান কিষান, ৪টা ৪ এবং ২টা ছক্কা, এবং ১৪ নম্বর ওভারে সূর্যা যে হচ্ছে গিয়ে ৩টা ছক্কা একটা ৪ মারলেন। এই ২টা ওভার ওই ফেজটাতেই ভারতের স্কোরটা, যেইটা হয়তো বা ২৩০-৪০ হতে পারতো, সেইটা আসলে ২৭১ হয়ে গেছে। এখন ২৩০-৪০ হলে কিন্তু একটা খেলা হলেও হতে পারতো, যেহেতু নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ২২৫ করেছে। ফলে আমি মনে করি যে ব্যাটিং ইনিংসে ভারতের ওই ফেজটাতে ১২ এবং ১৪ নম্বর ওভারটাতে ২৯ রান এবং ২৩ রান যে নিয়েছেন ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব, ওইটাই আমার কাছে ভারতের এই ৪৬ রানে জয়, সিরিজটা ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করা ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। কতটা একমত হলেন আপনি জানাতে পারেন, কতটা দ্বিমত হলেন আপনি সেটাও জানাতে পারেন।